হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসেছেন 1340 সালের পরে। এই বাংলার জমিনে দুইজন ব্যক্তি, যার মধ্যে একজনের নাম হলো বদর আউলিয়া, আরেকজনের নাম হলো মুহসিন আউলিয়া। দুজন হলো সম্পর্কে মামা আর বাগিনা। মামা চট্টগ্রামের দিকে যখন রওনা হলেন, এটা কোত্থেকে রওনা হলেন? পতেঙ্গা থেকে নয়, রওনা হচ্ছেন ইয়ামান থেকে। মামা বললেন আল্লাহর হুকুম এসেছে, মদিনা ওয়ালা আমাকে নির্দেশ করেছে তাড়াতাড়ি বাংলার জমিনে চলে যাওয়ার জন্য, সেখানে গিয়ে কলমার দাওয়াত প্রচারের জন্য। ভাগিনা মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বললেন মামা জান মেহেরবানি করে আমাকে সাথে নিয়ে যান। মামা জান বললেন ভাগিনা তোমাকে সাথে নেওয়া যাবে না, আমাকে আল্লাহ হুকুম করেছে আমি চলে যাব। হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পাথরকে ইশারা করলেন। ওই ইশারা করার দেরি পাথরটা নৌকার মতো বেশে বেশে আমার হযরত বদর আউলিয়ার সামনে চলে আসলো। বলে মামা যদি পাথরে বেছে বেছে যাইতে পারে আমিও কেন পারবো না? তিনি ডাক দিলেন একটা পাথরকে, ওরে এটা তো কোনো এমপির জবান নয়, মন্ত্রীর জবান নয়, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের জবান নয়, এটা ওলি আল্লাহর জবান। ওলি আল্লাহর জবান এত দামি কেন? আমার আল্লাহ বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আমরা বড় ভাগ্যবান, আমরা এমন এক জেলার মধ্যে বসবাস করি, যদিও বা এই জেলার নাম চট্টগ্রাম। ইমাম শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এই চট্টগ্রামকে তিনি বলতেন চাটগাম শরীফ। সুবহানাল্লাহ বলেন, চাটগাম শরীফ। যখন তিনি চাটগাম শরীফ বলতেন, আমাদের দেশে কতগুলা যাদের কাছে শরাফত নাই, চাটগাম শরীফ বলার পরে তারা বলতেছে কোরআন শরীফ শুনছি, বুখারী শরীফ শুনছি, কিন্তু চাটগাম শরীফ কোথায় পেয়েছেন? এটা কেমনে চাটগাম শরীফ হলো? ইমাম শেরে বাংলা জবাব দিলেন, এটা চাটগাম শরীফ এই কারণে হয়েছে, চট্টগ্রামের অপর নাম হলো মদিনাতুল আউলিয়া। আল্লাহর ওলি থাকার কারণে এই জমিন দামি হয়েছে, যেরকম মক্কা থাকার কারণে মক্কা শরীফ হয়েছে, নবীর রওজা হওয়ার কারণে মদিনা শরীফ হয়েছে, নবীর কৌলকে লেখার কারণে বুখারী শরীফ হয়েছে, আর চট্টগ্রামের অলিতে গলিতে আল্লাহর ওলি থাকার কারণে চাটগাম শরীফ হয়েছে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এই চাটগাম শরীফ বললে অনেকের চুলকানি খাইজানি আরম্ভ হয়ে যায়, এরকম কিছু মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিতে হবে, আছে না নাই? যদি চট্টগ্রাম শরীফ বললে চুলকানি আরম্ভ হয়, আপনারা চট্টগ্রাম থেকে চলে যান, আপনাদেরকে আমরা সিটি গেটের এই পারে দেখতে চাই। জোরে বলেন না চাই? আপনারা সিটি গেটের ওই পারে চলে যান যদি চাটগাম শরীফ না মানেন। কারণ এই বাংলার জমিনে যারা ইসলাম নিয়ে এসেছে, যার মধ্যে অন্যতম একজন হলো হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি, বারাউলিয়ার একজন। এই যে বারাউলিয়ার এখানে আস্তানা শরীফ আছে, এই জায়গা দিয়ে নোঙ্গর করে চট্টগ্রামের জমিনে ইসলামের পতাকা নিয়ে বন্দুক ছাড়া, তলোয়ার ছাড়া, অস্ত্র ছাড়া, প্রযুক্তি ছাড়া, কিল্লা ছাড়া, ধনুক তীর ছাড়া, একমাত্র কলেমার দাওয়াত নিয়ে যারা এই চট্টগ্রামে এসে আবাদ করেছে, ইসলামাবাদ করেছেন, তারা তাদের বাপদাদা নয়, তারা হলো শাহ মুহসিন আউলিয়ার মতো ওলি আল্লাহ। ঠিক কিনা? কোনো সন্দেহ আছে? যারা ওলি আল্লাহ মানবে না এরা হলো মুনাফিক নাম্বার। যেগুন নামাতিবু মনে করি গুম দে লাল কুত্তো ইয়েলোর ভাই, তেমন হন পার্থক্য কথা বলতে হবে। এরা হচ্ছে মুনাফিক নাম্বার। আমরা সবার সাথে সম্পর্ক রাখতে পারি, কিন্তু মুনাফিকের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে। কারণ যাদের মাধ্যমে ইসলাম পাইলাম
যাদের মাধ্যমে কলেমা পাইলাম, যাদের মাধ্যমে আমরা মসজিদ পাইলাম, মসজিদ হয়েছে পরে, ওলি আল্লাহ এসেছে আগে, যেখানে আমানত শাহ শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। মহসিন আউলিয়া যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে পাশে মসজিদ হয়েছে। গরিবুল্লাহ শাহ যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। গরম বিবি যেখানে শুয়ে আছেন, মিসকিন শাহ যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। গৌসুল আজম মাইজ ভান্ডারী যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। হযরত সৈয়দ মাইনুদ্দিন শাহ যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। মাদাম বিবির হাটে যান, আমার শাহজাহান আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি যেখানে শুয়ে আছেন, শুয়ার পরে মসজিদ হয়েছে। আরে বেকুবের দলেরা, তোমরা কি বানাইতে পারছো জানি না, তবে আমার ওলি আল্লাহর জিন্দা কারামত হলো তারা যেখানে শোয়, শোয়ার পরে সেখানে পাশে একটা করে আল্লাহর ঘর হয়ে যায়। বড় করে বলো সুবহান। কোন সন্দেহ আছে? এরপরেও যারা ওলি আল্লাহর বিরোধিতা করে, আমরা আপনাদেরকে টাটা জানানোর জন্য রেডি আছি। সিটি গেটের বাইরে চলে যান, এইখানে থাকিয়েন না, কারণ এই চট্টগ্রাম হলো মদিনাতুল আউলিয়া, আউলি কিরামের শহর। বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা ওলি আল্লাহকে ভালোবাসি, মহসিন আউলিয়াকে ভালোবাসি, আওলাদ রাসূলকে ভালোবাসি, ওলি আল্লাহকে মুহাব্বত করি। কারণ তাদেরকে মুহাব্বত করা, এটা তাদেরকে অনুসরণ করা, তাদের সাথে থাকা, তাদের সঙ্গী হওয়া, তাদের অনুকরণ করা, তাদের সোহবতে থাকা, এটা মোল্লার ফতোয়া নয়, এটা আল্লাহর ফতোয়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে ওলি আল্লাহকে মুহাব্বত করার কথা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথা আছে না নাই? ওলি আল্লাহর সোহবতে থাকার কথা আছে না নাই? এরপরও আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু ওলি আল্লাহ মানে না, বেদাত শিরিকের ফতোয়া দেয়। আমি বললাম নামাজ কেন পড়ো? কয় আল্লাহ কইছে। রোজা কেন রাখো? আল্লাহ কইছে। হজ কেন করো? আল্লাহ কইছে। যাকাত কেন দাও? আল্লাহ কইছে। আমি বললাম জি ভাই, ওলি আল্লাহর দরবারে যাওয়ার কথাও আল্লাহ কইছে, ঠিক কি না? যে সব মানে কিন্তু একটা মানে না। ওই সিটেঙ্গা বাসা থেকে হতা আছে, হয়তো গাড়ির বিয়ার ঠিক আছে কিন্তু ব্রেক ঠিক নেই। গাড়ির কি আছে? গাড়ির সব ঠিক আছে কিন্তু ব্রেক। এই গাড়িতে উঠলে বাঁচবেন না মরবেন? যারা ওলি আল্লাহ মানে না, এরা হচ্ছে ব্রেক ছাড়া গাড়ির মতো। এখানে উঠলে ড্রাইভারও মরব, হেতে নিজেও মরব, আরেকজনেরও মারব। তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে? আমাদের কেন ওলি আল্লাহর সাথে সম্পর্ক? আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? এ যারা ওলি আল্লাহ মানো না, নামাজ ফরজ করেছেন আল্লাহ, আকিমুস সালাত কোরআনে বলেছেন। রোজা ফরজ করেছেন আল্লাহ, কুতিবা আলাইকুমুস সিয়াম কোরআনে বলেছেন। যাকাত ফরজ করেছেন আল্লাহ, ওয়া আতুজ যাকাত আল্লাহ কোরআনে বলেছেন। হজ ফরজ করেছেন আল্লাহ। ঠিক তদ্রুপ ভাবেও যারা মহসিন আউলিয়ার দরবারে যায়, যারা মানুষের দরবারে যায়, যারা ওলি আল্লাহর দরবারে যায়, তাদের অনুসরণ অনুকরণ, তাদের সোহবতে থাকার কথাও বলেছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো এবং ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ। তো কোরআনের সব মানে এই আয়াত যদি না মানে ঈমান থাকবে? কেউ যদি বলে যে কোরআনের আয়াতের ৬৬৬৬টা কি আছে, কত হাজার? এখন কয় ৬৬৬৫ মানি, কিন্তু আরেকটা মানি না। একটা ঈমান আসেনি। ঈমান দরজা দিয়ে বাইন্ধা রাখা যাবে?
ইমান দরজা বাইন্ধে দিলে কই জানলা দিয়া ফালামু, কারণ তোর সাথে আমার আর কোনো সম্পর্ক। মানলে উদখুল ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। মানলে কোরআনকে মানার মতো মানো, কারণ আল্লাহ বলছেন কোরআন কোন কিতাব, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা ওই কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। এই জন্য সুন্নিরা নামাজ পড়ে কি পড়ে না, রোজা রাখে কি রাখে না, হজ করে কি করে না, যাকাত দেয় কি দেয় না, আবার ওলি আল্লাহর দরবারে যায় কি যায় না, কারণ সুন্নিরা কোরআনকে মানার মতো মানে। সুবহানাল্লাহ বলেন। আর কতগুলো আছে অর্ধেক মানে অর্ধেক, এগুলোর নাম দিদি আব্দুল খুয়াইশ। এদের নাম কি? আব্দুল, নিজের খুয়াইশ হচ্ছে আগে, মানে যেটা তার ওই যে তাদের কতগুলো শায়েক আছে না, শায়েক রুমাল দেওয়া গুমটালা শায়েক, যদি ঠিক থাকে শায়েকের কথা বরাবর হইলে কোরআন মানে, শায়েকের কথা বরাবর না হইলে কোরআন মানে না। ওই দিন এক হারামজাদা হে নাকি আবার ওয়াজও করে, সে আল্লাহর কোরআনের শানে কত বড় বিয়াদবি করেছে। সে যখন জেলে ছিল, ওই জেলের মধ্যে নাকি সে কোরআন পড়েছে, কোরআন পড়ার পরে নাকি 53টা কোরআনে ভুল পাইছে। জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর আমরা দেখেছি কোরআন পড়ে বাইজিদ বুস্তামি হয়েছে, কোরআন পড়ে মোহসেন আউলিয়া হয়েছে, কোরআন পড়ে বদর আউলিয়া হয়েছে, কোরআন পড়ে শাহজাহান আউলিয়া হয়েছে, কোরআন পড়ে সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি হয়েছে, কোরআন পড়ে গৌসুল আজম মজবান্ডারি হয়েছে, কোরআন পড়ে ওলি আল্লাহ হয়েছে। কারণ তারা কোরআনের ভুল ধরতে যায় নাই, তারা কোরআনের ভিতর দিয়ে নবীকে আল্লাহকে চিনতে গিয়েছে। ঠিক কি না? কোন সন্দেহ আছে? আরে মৌলই বলত, তার আকীদা হচ্ছে গলত, এত লেখা দিন পরে 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 তো খলত। ঠিক কি না? জেলখানায় তো এমনি যায় না, কারণ এরা হচ্ছে মৌলই বলত, কারণ তাদের আকীদা হচ্ছে গলত, এই জন্য তারা পরে খলত। এরকম আছে না নাই? তারা কোরআন পড়ে ওলি কেন হয় না? কারণ তারা মোহসেন আউলিয়া মানে না। তারা কোরআন পড়ে ওলি কেন হয় না? তারা গৌসুল আজম মাইজবান্ডারি মানে না। কোরআন পড়ে ওলি কেন হয় না? খাজা মাইনুদ্দিন শাহকে মানে না। কোরআন পড়ে ওলি কেন হয় না? তারা আল্লাহর ওলিদেরকে মানে না। এই জন্য তারা কোরআন পড়লে ভুল পায়, আর আমরা কোরআন পড়লে মদিনা ওয়ালার খুশবু পাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? ওই খুশবু আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? এই জন্য শায়র বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाहे वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर दे की फला दुनिया। আমরা ওলি আল্লাহর দরবারে যাই, আল্লাহর ওলির সোহবতের মধ্যে যাই, এটা মোল্লার ঘোষণা নয়, আল্লাহর ঘোষণা। আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আমার ওলি পাইলে আমার ওলির কদম ছাইরো না, ওলি পাইলে মুর্শিদের কদম ছাইরো না, আল্লাহওয়ালা ওলি পাইলে তাদের সোহবত ছাইরো না। জেনে রাখো, ফ্যানের নিচে বসলে যেরকম ফ্যানের বাতাস গায়ের মধ্যে লাগে, আল্লাহর ওলির সোহবতের মধ্যে বসলে আল্লাহর নূরের তাজাল্লি কলবের মধ্যে পড়ে। ঠিক কি না? ফ্যানের বাইরে বসে থাকলে বাতাস পাওয়া যাবে? জোরে বলেন না, পাওয়া যাবে? ফ্যানের নিচে বসলে কি পাওয়া যায়? বাতাস। কি পাওয়া যায়? আর ওলি আল্লাহর সোহবতে বসলে আল্লাহ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য শায়রে বলেন, খোদা ফাইবার আশা যার আমার নবী, ফাইবার
আশা যার আমার খোদা ফাইবার আশা যার আমার নবী ফাইবার আশা যার এশকের ডুরি বন্ধ যাইয়া গৌসে মজ ভান্ডার ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলি ইয়ার দরবার সালাতুনিয়া। তারা আমাদেরকে বলে ওলি আল্লাহর দরবারে কেন যাও, আমিও তাদেরকে বলি ডাক্তারের কাছে কেন যাও? অসুখ দেয় আল্লাহ, ভালো করে কে? জোরে বলেন না। কিন্তু চিকিৎসার জন্য আমরা যাই কার কাছে? কেন ডাক্তারের কাছে যান? ভালো করবে আল্লাহ, ডাক্তারের কাছে কেন যাবেন? সঙ্গে সঙ্গে আপনাকে বলবে ভালো করবে আল্লাহ, ডাক্তার হলো ওসিলা। আমরাও বললাম অবশ্যই দয়া করবেন আল্লাহ, ওলি আল্লাহ হলো ওসিলা। যেমন আমার হযরত মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই বাংলার জমিনে এসেছেন 1340 সালের পরে। এই বাংলার জমিনে দুইজন ব্যক্তি, যার মধ্যে একজনের নাম হলো বদর আউলিয়া, আরেকজনের নাম হলো মুহসিন আউলিয়া। দুজন হলো সম্পর্কে মামা আর বাগিনা। মামা চট্টগ্রামের দিকে যখন রওনা হলেন, এটা কোত্থেকে রওনা হলেন? পতেঙ্গা থেকে নয়, রওনা হচ্ছেন ইয়ামন থেকে। মামা বললেন আল্লাহর হুকুম এসেছে, মদিনা ওয়ালা আমাকে নির্দেশ করেছে তাড়াতাড়ি বাংলার জমিনে চলে যাওয়ার জন্য, সেখানে গিয়ে কলমার দাওয়াত প্রচারের জন্য। ভাগিনা মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনিও বললেন মামা জান মেহেরবানি করে আমাকে সাথে নিয়ে যান। মামা জান বললেন ভাগিনা তোমাকে সাথে নেওয়া যাবে না, আমাকে আল্লাহ হুকুম করেছে আমি চলে যাব। হযরত বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি সাগরের কিনারায় দাঁড়াইয়া একটা পাথরকে ইশারা করলেন। ওই ইশারা করার দেরি পাথরটা নৌকার মতো বেশে বেশে আমার হযরত বদর আউলিয়ার সামনে চলে আসলো। আসার পরে বদর আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি রওনা দিলেন। মামা যখন রওনা দিলেন, বাগিনার অন্তর আর মানে না। আমার হযরত মুসা আলাইহিস সালাম, মামা বাগিনার সম্পর্ক কিন্তু দামি। মুসা আলাইহিস সালামের বাগিনা ছিল ইউসা বিন নুন, ঠিক তদ্রূপভাবে আমার হযরত বদর আউলিয়ার বাগিনা ছিল মুহসিন আউলিয়া। তিনিও যখন দেখলেন মামা চলে যায়, বলে মামা যদি পাথরে বেছে বেছে যাইতে পারে আমিও কেন পারবো না? তিনি ডাক দিলেন একটা পাথরকে, ওরে এটা তো কোনো এমপির জবান নয়, মন্ত্রীর জবান নয়, দুনিয়ার কোনো বন্ধু বান্ধবের জবান নয়, এটা ওলি আল্লাহর জবান। ওলি আল্লাহর জবান এত দামি কেন? আমার আল্লাহ বলেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। এটা বুখারী শরীফের হাদিস। কোন শরীফ? জোরে বলেন না। অনেকে আবার বুখারী শরীফের হাদিস না দিলে মানতে চায় না, এরকম কিছু আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তারা কিন্তু নিয়ত বাঁধে কিসের উপরে? আছে না নাই? এই যে ওলি আল্লাহর কারামত কেন সত্য? আমার হযরত মুহসিন আউলিয়া বদর আউলিয়া পাথরে রওনা দিলেন। আমরা হারা দিন যদি মৌলবী যত আছে বাংলাদেশের সবার সামনে যদি একটা পাথর আইনা যদি বলে এ পাথর পানির উপর বাসো, জীবনে বাসবে? জোরে বলেন না, বাসবে? এই ঘটনাগুলা যখন আমরা সুন্নিরা মাহফিলে বলি, তখন আমাদের এখানে কিছু হুজুর নামের খাজুর আছে, এরা আমাদেরকে বলে এগুলা সব গাঁজাখুরি কথা। এরকম বলে কি বলে না? বলে এগুলা গাঁজা খাইয়া কথা। আমি বললাম ভাই আপনার কাছে একটা প্রশ্নের উত্তর চাই। বললেন কি প্রশ্ন? আমার হযরত ইউনুস পয়গম্বর আলাইহিস সালাম তাকে যখন মাছে গিলে খাইলো, এটা কি সত্য না মিথ্যা? কোরআনে এটার বর্ণনা আছে না নাই? আচ্ছা বলেন তো হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিল, কয় দিন? জোরে বলেন না, কয় দিন?
ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে ছিল। ইউনুস আলাইহিস সালাম কি মরে গেছে? হজম হয়ে গেছে? মারতে পারছে? মাছটা কি উপরে ছিল না সাগরে ছিল? এখন আমার ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে আমার ইউনুস পয়গম্বরকে বাঁচায়া রাখলো কে? আওয়াজ দিয়ে বলেন না কে? কারণ আল্লাহ ওয়ালারা যেখানেই যায় আল্লাহ তাদেরকে হেফাজত করে। মাছের ধর্ম হচ্ছে খেয়ে ফেলা, খেয়ে হজম করে ফেলা। কিন্তু ইউনুস পয়গম্বরকে খেয়েছে সত্য, মারতেও পারে নাই, হজমও করতে পারে নাই। বৈজ্ঞানিক দৃষ্টিতে এটা প্রমাণ করা জীবনও সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহর পক্ষে সম্ভব। যেভাবে মাছের পেটের মধ্যে ইউনুস পয়গম্বর হেফাজতে ছিল, কারণ আল্লাহ তার বান্দাদেরকে, আল্লাহ তার পয়গম্বরদেরকে, আল্লাহ তার বন্ধুদেরকে হেফাজত করে। ঠিক তদ্রূপভাবে আমার আল্লাহ মুসা আউলিয়াকে পাথরের উপরে হেফাজত করেছেন, সেটাও সত্য। যেই রকম কুরআনেও এগুলার প্রমাণ পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ চাইলে এটা অসম্ভব না সম্ভব? আল্লাহ চাইলে সবকিছুই, এটাতে কোনো সন্দেহ, জোরে বলেন না কোনো সন্দেহ। যেরকম উনি মাছের পেটের উপরে হেফাজতে ছিলেন, ভিতরে উনি পাথরের উপরে হেফাজতে ছিল। কিরে পাথর তুই ভাসলি কেমনে? কয় আরে বেডা, এটা এমপি মন্ত্রী যদি হইতো তাহলে হেতেরে লইয়া ডুবে যাইতাম। এটা তো এমপি মন্ত্রী নয়, ইনি হচ্ছেন আল্লাহর ওলি। আল্লাহ বলছেন কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহর ওলির কানের সাথে আল্লাহর কুদরতি কানের কানেকশন আছে। আল্লাহর ওলির চোখের সাথে আল্লাহর কুদরতি চোখের কানেকশন আছে। ওয়ায়াদাইহুল্লাতী ইয়ুবতিশু বিহা, আল্লাহর ওলির হাতের সাথে আল্লাহর কুদরতি কানেকশন আছে। ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, আল্লাহর কুদরতি কদমের সাথে আল্লাহর ওলির কানেকশন আছে। দুনিয়ার কেউ দাঁড়াইলে পাথর ভাসে না, কিন্তু ওলি দাঁড়াইলে পাথর ভেসে থাকে। কেমনে থাকে? বলে আল্লাহর কুদরতি কানেকশনের কারণে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ওই কানেকশন আমরা পেতে চাই কি চাই না? জোরে বলেন না চাই কি চাই না? এই জন্য আমরা ওলির দরবারে যাই। লোহার দোকানে গেলে লোহা পাওয়া যায়, সিমেন্টের দোকানে গেলে সিমেন্ট পাওয়া যায়, গার্মেন্টসের কাছে গেলে কাপড় পাওয়া যায়, আপনি সবজির দোকানে গেলে সবজি পাওয়া যায়, অ্যালুমিনিয়ামের দোকানে গেলে অ্যালুমিনিয়াম পাওয়া যায়, হার্ডওয়্যারের দোকানে গেলে হার্ডওয়্যারের সামানা পাওয়া যায়। ওলি আল্লাহর দরবারে গেলে আল্লাহ এবং আল্লাহর রাসূল পাওয়া যায়। বড় করে বলো সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে? জোরে বলে না কোনো সন্দেহ? এই জন্য শায়র বলেন কেন চিনলি না রে মন আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, আমার গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন, কেন চিনলি না রে মন গৌসুল আজম মাঝি ভান্ডারী মাওলানা কেমন। সালাতুন ইয়া তাহলে আল্লাহর ওলির সাথে লেগে থাকলে লাভ আছে না নাই? আমার মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই, আমার বদর আউলিয়া রহমতুল্লাহ আলাইহির সাথে এই যে বারাউলিয়া দিয়ে উঠে চট্টগ্রামে প্রবেশ করলো, সেখান থেকে তিনি আনোয়ারার জমিনে চলে গেলেন। সেখানে যাইয়া সেখানে তিনি অবস্থান করলেন। হঠাৎ করে একটা ছেলেকে ডাক দিলেন, বাবা তুমি এদিকে আসো, এই এলাকার নামটা বলো। ছোট্ট বাচ্চা, 8-10 বছরের বাচ্চা, বারবার নাম বলতে চায় কিন্তু জবান দিয়ে বলতে পারে না, কারণ ওই সন্তানটা জন্ম থেকে বোবা। জন্ম থেকে কি বোবা? তো বোবা কি কথা বলতে পারে? এখন ছেলেটা এলাকার নাম আনোয়ারা বলতে চায় কিন্তু বলতে পারে না। মোহসেন আউলিয়া বললেন কিরে কথা বলো না কেন? সে বে বে করতেছে, মুখে আও মাও করতেছে, আওয়াজ বের হচ্ছে না। আমার মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাই বুঝতে পারলেন ছেলেটা কথা বলতে পারে না। মুখের মধ্যে জবানের মধ্যে হাত বুলায়া বললেন, বেটা এই এলাকার নামটা বলে দাও। আল্লাহর ওলির হাত লাগানোর দেরি, ওই বোবার জবানে কথা ফুটতে দেরি হয় নাই। বড় করে বলো সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ
ওলি আল্লাহকে সে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন না কে? তাহলে ওলি আল্লাহর সোহবতে যাইতে পারলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? এই জন্য আমরা ওলি আল্লাহর দরবার ছাড়ি না, ওলি আল্লাহর সোহবত ছাড়ি না, ওলি আল্লাহর কদম ছাড়ি না। এই জন্য শায়র বলেন দয়াল নামে এত মধু, মৌলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিবানা, হোসেন নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিবানা, আমার দয়াল নামে এত মধু, আমার কই রাতে জাদু, আমায় দেখা দিয়া কোলে লইয়া, দেখা দিয়া কোলে লইয়া, জুড়াও মনের বেদনায়া। আমার মন হইয়াছে দিবানা, হোসেন নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না। আমার মন হইয়াছে দিবানা। সালাতুনিয়া তাহলে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহর ওলির সোহবতে থাকার নির্দেশ দিয়েছেন কে? এই বোবা ভালো হয় না, যখন ওলির সোহবতে গেল বোবার জবান খুলে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওলিদের উসিলায় বন্ধ জবান খুলে দেয়, মরা জবানকে জিন্দা করে দেয়। আল্লাহর ওলির উসিলায় মরা কলবকেও জিন্দা করে দেয়। শুধু তাই নয়, মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির এই ঘটনা যখন পুরা আনোয়ারার জমিনে ছড়ায় পড়ল, চারিদিক থেকে দলে দলে মানুষ আসে, বুবার জবানে কথা ফুটাইল, সঙ্গে সঙ্গে হাজার হাজার মানুষ উনার কদমে এসে কলমা পড়ে পড়ে মুসলমান হওয়া আরম্ভ করলো। মানুষ আসে, কলমা পড়ে আর মুসলমান হয়। কারণ ওলি আল্লাহরা অস্ত্র দিয়া মুসলমান বানায় না, ওলি আল্লাহরা ধমক দিয়া মুসলমান বানায় না, ওলি আল্লাহরা ভয় লাগাইয়া মুসলমান বানায় না, ওলি আল্লাহরা বেলায়েতের নজর দিয়া মুসলমান বানায়। ঠিক কি না? আমার মোহসেন আউলিয়ার দরবার একজন হিন্দু মহিলা প্রতিদিন গরুর দুধ দহন করে, আগে চড়াইতো ভগবানকে, প্রতিদিন গরুর দুধ দহন করে, এখন থেকে আগে চড়ায়, আগে নিয়া মোহসেন আউলিয়ার দরবারে দেয়। কারণ বাবার জমান ভালো হয়েছে, কত মানুষ উপকৃত হয়েছে। ওই হিন্দু রমণী একদিন অসুস্থ হয়ে পড়ল। অসুস্থ হওয়ার পরে ছোট্ট সন্তানকে দিয়ে দুধ দহন করে প্রথম দুধটা মোহসেন আউলিয়ার জন্য প্রেরণ করে দিল। যখন প্রেরণ করে দিল, ছোট বাচ্চাটা উষ্টা খাইয়া জমিনে পড়ে গেল। কলসি থেকে সমস্ত দুধ জমিনের মধ্যে পড়ে গেল। ওই দুধগুলা জমিন খেয়ে নিল। মোহসেন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি খেয়াল করলেন বেলা হয়ে যায়, ফজরের নামাজের পরে তো আমার আশেকা দুধ নিয়ে আসে, আজকে কেন দুধ নিয়ে আসলো না? সঙ্গে সঙ্গে মোহসেন আউলিয়া যখন বের হয়ে সামনে গেল, দেখে বাচ্চাটা কলসিটা হাতে নিয়া হাউমাউ হাউমাউ করে কান্দে, চোখের পানি ছাড়ে।
মুহসিন আউলিয়াকে দেখে ভয়ে কাঁপে। মুহসিন আউলিয়া বললেন, কি হয়েছে বাবা? ও মুহসিন আউলিয়া, আমার আম্মা জান আপনার জন্য দুধ প্রেরণ করেছিল, এই দুধগুলা মাটিতে পড়ে গেল, আমি আপনার দরবারে নিতে পারি নাই। ছেলেটা কান্না করে, মা তো আমাকে মারবে, কি যাইয়া জবাব দিব? মুহসিন আউলিয়া মুস্কি হেসে বললেন, কলসিটা আমার হাতে দাও, কলসিটা আমার হাতে দাও, কলসিটা আমার হাতে দাও। কলসিটা হাতের মধ্যে নিল, মাটিকে হুকুম করলো, ওরে মাটি, আমার আশিকা আমার জন্য হাদিয়া পাঠাইছে, ওই হাদিয়া তুই মাটি খেয়ে ফেললি। আমি মুহসিন আউলিয়া তুই মাটিকে হুকুম করলাম আল্লাহর দিকে তাকাইয়া এই কলসির দুধ আবার কলসির মধ্যে ফেরত দে। যেরকম খাজা বাবা বাটির মধ্যে পুরা আনার সাগর নিয়ে আসলো, সেইভাবে মুহসিন আউলিয়ার প্রেমিক, মুহসিন আউলিয়ার আশেক ওই যে দুধ প্রেরণ করলো, ওই মাটির থেকে অটোমেটিক দুধগুলা চুয়ে চুয়ে ভিতরে না যাইয়া উপরে উঠে কলসির মুখ বরাবর চলে আসলো। তাহলে ওলি আল্লাহর জবানের সাথে আল্লাহর জবানের কানেকশন আছে না নাই? আরো জোরে বলেন না, শোনা নয়। কানেকশন দিয়েছে কে? আওয়াজ দিয়ে বলেন, কানেকশন দিছে কে? কিন্তু বেজার হয়ে গেছে মোল্লা। বেজার হই দহন, কানেকশন দিয়ে দহন। এখন আমরা আল্লাহর দিকে যাব না মোল্লার দিকে? জোরে বলেন না কার দিকে? আরো জোরে বলেন না কার দিকে? এই জন্য তো সুন্নিরা বলে, তোমরা গুইর না ইয়ার গাছতলায়, গুইর না ইয়ার বাসতলায়, গৌসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। তোমরা গুইর না ইয়ার, গুইর না ইয়ার বাসতলায়, ওলি আল্লাহর নাম জপিলে সালাতুনিয়া। মুহসিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি কার বংশধর জানেন? তিনি হলেন গৌসে পাকের বংশধর। বদর আউলিয়া কার বংশধর জানেন? তিনি হলেন গৌসে পাকের। আর গৌসে পাক কার বংশধর জানেন? গৌসে পাক হলো মাওলা আলী, ইমামে হাসান, ইমামে হুসাইনের বংশধর। এই বংশ যেদিকে যাবে সেই দিকে আলোকিত হয়, এই নসল যেদিকে যাবে সেই দিকে রৌনক হয়, এই নসল যেদিকে যায় সেদিকের মানুষ ইসলামের দিকে ধাবিত হয়, এই নসল যেখানে যায় সেখানে মানুষের অন্তরে রসুলের প্রেমের জাগ্রত হয়, ঠিক কিনা? এই আওলাদে রসুলগণ জায়গায় জায়গায় গিয়ে ওনার ইতিহাস যখন পড়লাম দেখতে পেলাম ইয়েমেনে ছিল গৌসে পাকের বংশধর। গৌসে পাক এবং রাসূলুল্লাহর হুকুমে এই বাংলার জমিনে এসেছে। আপনারা হয়তোবা জানেন কিনা জানি না, এই যে আষাঢ় মাসে আজকে 6 তারিখ মুহসিন আউলিয়ার কি, এই যে আষাঢ় মাসে দেখবেন বৃষ্টি পড়ে সবচাইতে। কেন পড়েন জানেন? এটাও অনেক ইতিহাসবিদগণ মুহসিন আউলিয়ার কারামতের মধ্যে এটাও একটা কারামত বলছেন। বলতেছে বর্ষাকাল হলো বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, কিন্তু হিসাবে বৈশাখ জ্যৈষ্ঠতে বৃষ্টি বেশি হওয়ার কথা, আষাঢ়ে কেন হয় না? আষাঢ়ে কেন হয়? বলতেছে মুহসিন আউলিয়ার জমানার মধ্যে, ওনার আমলের মধ্যে একদিন বৈশাখ মাসও বৃষ্টি হয় নাই, জ্যৈষ্ঠ মাসও, আষাঢ় মাস ঢুকে গেছে বৃষ্টি নাই, চারিদিকে গরু ছাগল মরে পথে পথে পড়ে আছে, কারণ পানির শূন্যতা। আগের মতো টিউবওয়েল ছিল না, মানুষ নদী নালা খাল বিল পুকুর শুকায় গেছে। কোন রাস্তা যখন পাই না সবাই দৌড়াইয়া মুহসিন আউলিয়ার দরবারে গেলেন। মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ঘর থেকে বের হয়ে সকলকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হাত তুললেন, মুনাজাত করলেন। মুহসিন আউলিয়ার মুনাজাত শেষ হওয়ার আগে আসমান থেকে বৃষ্টি পড়া আরম্ভ হলো। বড় করে বলেন সুবহানাল্লাহ। ওই থেকে চট্টগ্রামের বুকে অন্তত পক্ষে আষাঢ় মাসে বৃষ্টি হয়, বেশি বলেন আষাঢ় মাসে বৃষ্টি হয়। এটা মুহসিন আউলিয়ার দোয়া ছিল। এই জন্য আমরা ভাগ্যবান, কারণ আমরা এমন ওলিকে পেয়েছি যাদের জবানের কথা শুনে কে, জোরে বলেন না কে, কিন্তু বেজার হয়ে যায় মোল্লা। তাদের জবানের কথা সম্মান ইজ্জত রাখে কে, কিন্তু বেজার হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ পবিত্র কুরআনে তার বলির শানে বলেন, আলা ইন্ন
ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এটা কি আমার কথা না কোরআনের কথা? কোরআনে আল্লাহ পাক বলছেন খবরদার আমার ওলির সাথে কোনো বিয়াদবি, জোরে বলে না বিয়াদবি, তো বোধকে হয়তো গরিগুম খেয়ে দেয়, এলে হদুন আছে না নাই, বিয়াদবি করে আছে না নাই। আল্লাহ আবার এটার ব্যাখ্যা হাদিসে করেছেন, হাদিসে কুদসি, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারব, যেই ব্যক্তি আমার ওলির সাথে দুশমনি করবে, আমার আল্লাহ বলেন তার সাথে কোনো কম্প্রোমাইজ নাই, তার সাথে কোনো ধরনের কথা নাই। মান আদালি ওয়ালিয়ান, যে আমার ওলির বিরুদ্ধে বলবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দিলাম। তো আল্লাহর লগে যুদ্ধ করার ক্ষমতা পৃথিবীর কারো আছে? নমরুদ চাইছিল কার সাথে যুদ্ধ করব? কার সাথে? সারা পৃথিবী শাসন করত নমরুদ, কয় আমি বড় খোদা, আনা রব্বুকুমুল আ'লা, বড় করে বলেন না নাউজুবিল্লাহ, আমি নমরুদ বড় খোদা। ইব্রাহিম বললেন আমার আল্লাহ হচ্ছে বড়। কয় তোর আল্লাহর সাথে আমার সাথে যুদ্ধ হবে, আমিও আল্লাহ, তোর আল্লাহকে বল ইব্রাহিম যেন সৈন্য পাঠায়, আমার মোকাবেলা হবে। পরের দিন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ আমি যুদ্ধে যাচ্ছি তোমার পক্ষে। একদিকে নমরুদের সৈন্য হচ্ছে লক্ষ লক্ষ, আরেকদিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম একা। নমরুদ হাইসা কয়ে, রে ইব্রাহিম, তোর আল্লাহর কাছে কোনো সৈন্য সেনা নাই, তুমি একাই আসছো যুদ্ধ করতে। ইব্রাহিম কায়দা দিয়ে বলে, আল্লাহ আজকে ইজ্জত তোমার, বেইজ্জতিও। ইজ্জত যদি আজকে ইব্রাহিম পায়, এটা ইব্রাহিমের ইজ্জত না, এটা ইজ্জত কার? আর আজকে যদি বেইজ্জত ইব্রাহিম হয়, এটা ইব্রাহিমের বেইজ্জতি না, এটা কার? আল্লাহ ইজ্জত তোমার, বেইজ্জতিও তোমার। আল্লাহ কয় খাড়া, এই ইব্রাহিম তুই যাইস না, আমি বাহিনী পাঠাই। বাহিনী পাঠাইছি কি? হাতিও নয়, ঘোড়াও নয়, উঠো নয়, একটা ল্যাংড়া মশা। কি মশা? ল্যাংড়া মশা, তাও আবার হেতের কাছে পাও একটা নাই, এক পাওয়ালা মশা, পে পে কইরা জাতীয় সঙ্গীত গাইতে গাইতে। মশার একটা জাতীয় সঙ্গীত আছে না, আপনারা শুনেন নাই? মশার জাতীয় সঙ্গীতের নাম কি কইতে পারেন? হেতে কিন্তু রাত্রে যখন মশারের ভিতরে ঢুকে, হেতে কয় আগে তোমারে জাতীয় সঙ্গীত শোনাবো, তারপর তোমার রক্ত শুষে শুষে খাবো। এখন মশা আইসা জাতীয় সঙ্গীত পড়তে পড়তে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম দেখে তাকায় আছে। নমরুদ হাইসা কয় এটা নিয়ে আমারে মোকাবেলা করব। কয় আগে আমি ল্যাংগারে মোকাবেলা কর, তারপর আল্লাহর মোকাবেলা হবে। ল্যাংগা মশা যাইয়া নাকে দিয়ে ঢুকে কোথায়? মাথায় ঢুকা মোটামুটি করোনা ভাইরাসের টিকা, বিসমিল্লাহির রহমানির রহিম, টিকা নাম্বার 1, আবার দেয় টিকা নাম্বার 2, এরপরে দেয় বুস্টার ডোজ। ডোজের উপর যখন ডোজ চলে, নমরুদের পাগলামি কারে কয়? নমরুদের দুইজন খাদেম ছিল, কয় দুইটা জুতালো, জুতালো আমার মাথার মধ্যে কি মার, হাইরে কি মাই, জুতার মাই। কিসের মাই? জুতার মায়ের। নমরুদের যতক্ষণ জুতা মারে, মুসা কয় আই এম রিল্যাক্স, আই এম রিল্যাক্স। আবার যখন জুতা বন্ধ হয়, মুসা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইঞ্জিন স্টার্ট। মোটামুটি যতক্ষণ জুতা চলে, মুসা নীরবে ঘুমায়। জুতা বন্ধ হলে মুসার কাম শুরু করে। এরকম জুতা মারতে মারতে নমরুদের দুই দিকে একটা টমাটো, একটা গোলালু বাইর করে। আর এই জুতার বাড়িতে বাড়িতে নমরুদের মাথা ফেটে মগজ বের হয়ে নমরুদ হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। একটা মুসাকে মোকাবেলা করতে পারে নাই। আর ওলির সাথে দুশ্মনী করলে আল্লাহ বলছেন মুসা পাঠাবো না, আল্লাহ বলছেন আবাবিল পাঠাবো না, আল্লাহ বলছেন আমি জাবানিয়া পাঠাবো না, আল্লাহ বলছেন আমি ফেরেশতা পাঠাবো না। আল্লাহ কি করবা? বলে আমি ডাইরেক্ট তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। কারণ কি জানো? আমার ওলিরা কোথায় থাকে? তাহাতাল কুবা। ওলির স্থান হচ্ছে আমার কুদরতি কুবার নিচে। কেউ যখন ওলিকে আঘাত করে, সেই আঘাত
ওলির গায়ে লাগে না, আমি আল্লাহর কুদরতি জুব্বার মধ্যে লাগে। আর আমি আল্লাহর যখন কুদরতি জুব্বার মধ্যে আঘাত লাগে, আমি আল্লাহ তাকে ছেড়ে কথা বলি না, আমি আল্লাহ তাকে হালাক করে দেই, ধ্বংস করে দেই, যুদ্ধ ঘোষণা করে দেই। এই জন্য মিয়া ভাইরা, বিয়াদবি খবরদার, নেতার সাথে করলো ওলির সাথে কইরো কোনো সন্দেহ আছে? কারণ ওলি আল্লাহকে ক্ষমতা দিছে কে? লা খাউফুন আলাইহিম, আল্লাহর ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, শুধু দুনিয়ার মধ্যে নয় আখিরাতের মধ্যেও আল্লাহ আর ওলির কোনো ভয় নাই। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য খুনে মুস্তাফা, রসুলে পাকের রক্ত যেদিকে গেছে, রসুলে পাকের নসল যেদিকে গেছে, ওইদিকে ওই সন্তানগুলা দামি হয়েছে। এই জন্য আল্লাহ যত ওলি পাঠাইছে, দেখবেন যে বড় বড় মশহুর ওলি সবগুলা আওলাদে রসুল, বলে না আওলাদে রসুল। যেমন গৌসুল আজম মাইজভান্ডারী আওলাদে, আমার গৌসে পাক আওলাদে, খাজা বাবা আওলাদে। এরকম যেখানে যেখানে আওলাদে রসুল গেছে, ওইখানে এখানে দামি বানাইছে। আচ্ছা বলেন তো, আওলাদে রসুলকে দামি বানাইছে কে? জোরে বলেন না। অনেকে আবার আওলাদে রসুলকে সম্মান করতে গেলে কয়, এর ওই জুলুসের দিন পাকিস্তান তো না আওলাদে রসুল আসে, এত ইজ্জত করার দরকার আসেনি। মাইজভান্ডার আওলাদে রসুল আছে, এটা কি হয়েছে? এটা আমার মতো মানুষ, এরকম কয় আছে না নাই? দেখা যায় কি যায় না? আরে বাবা, কোথায় আওলাদে রসুল আর কোথায় তোমার এই আজে বাজে এগুলা? আওলাদে রসুলের সম্মান, নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, হজ তৌফিক হলে যেরকম ফরজ, নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত যেরকম ফরজ, আওলাদে রসুলকে মুহাব্বত করা ফরজ। আপনি বলবেন হুজুর এগুলা কোথায় পাইছেন? আমি বললাম কোরআনে পাইছি। কই আমি তো পাই নাই। আমি বললাম তুমি পাইবা কেমনে? টইনে চশমা দিয়া কোরআন পড়লে আওলাদে রসুলের খুশবু পাওয়া যায় না, মুহাব্বতের নজর দিয়ে কোরআন পড়লে কোরআনের ভিতরে আওলাদে রসুলের মর্যাদা পাওয়া। আমার আল্লাহ পাক বলেন, পবিত্র কোরআনে এলান করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার বলেন। এটা কি আমার কথা না কোরআনের কথা? আমরা কেন আওলাদে রাসূলকে সম্মান করি? আমরা কেন ইমাম হাসান হুসাইনকে সম্মান করি? মুহররম মাস আসলে কেন আহলে বাইত রাসূলের প্রেমে আমরা সম্মান করি, মাহফিল করি, আমরা ওনাদেরকে ইজ্জত করি, জানের চাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, বন্ধু বলো লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী তোদের জন্য, তোমরা উম্মতের জন্য কতই না কষ্ট করেছি। কলমা পেয়েছো আমি নবীর মাধ্যমে, রোজা পেয়েছো আমি নবীর মাধ্যমে, নামাজ পেয়েছো আমি নবীর মাধ্যমে, যাকাত পেয়েছো আমি নবীর মাধ্যমে, ওরে কোরআন পেয়েছো আমি নবীর মাধ্যমে, আল্লাহকেও পেয়েছো আমি নবীর মাধ্যমে, ঈমান পেয়েছো আমি নবীর মাধ্যমে, আশরাফুল মাখলুকাত হয়েছো আমি নবীর মাধ্যমে। ও আমার উম্মত, তোদের জন্য আমি নবী কত কষ্ট করেছি, কিয়ামত পর্যন্ত আমি নবীর হক তোরা আদায় করতে পারবি না। আমি নবী তোদের জন্য 18 দিন পেটের মধ্যে পাথর বেঁধেছি, আমার ওই 18 দিনের খিদার কষ্ট কিয়ামত পর্যন্ত তোরা আদায় করতে পারবি না। আমি নবী তায়েফের ময়দানে কলমার দাওয়াত দিতে গিয়ে পাথরের আঘাত খেয়ে খেয়ে আমার শরীর রক্তে লাল করেছি। আমার এক ফোঁটা রক্তের হক আদায় করা তোদের পক্ষে সম্ভব নয়। তারপরেও যদি আদায় করতে চাও, তারপরেও যদি আমি নবীর হক আদায় করতে চাও, তাহলে তোমরা আমার আওলাদকে মুহাব্বত করো। লা আসআলুকুম আলাইহি আজরান, আমি নবী যে তোদের জন্য এত কষ্ট করেছি, আমি তার বিনিময় চাই না। যদি বিনিময় দিতে হয় আমার আওলাদকে মুহাব্বত কইরো। বড় করে বলেন সুবহান। তাহলে কোরআন বলতেছে আওলাদে রাসূলকে মুহাব্বত করার জন্য। কোথায় বলতেছে? আমি বললে না হলে অস্বীকার করতে পারতেন, কোরআন বললে অস্বীকার করার কোনো সুযোগ আছে?
জোরে বলেন না আছে? এই জন্য আমরা আওলাদের রাসূলের দামান ছাড়ি, জোরে বলেন না ছাড়ি। এই জন্য আওলাদের রাসূলকে মোহাব্বত করি। আওলাদের রাসূল যেখানে পাই আমরা আওলাদের রাসূলের মোহাব্বত অন্তরের মধ্যে রাখি, কারণ তাদের হক কিয়ামত পর্যন্ত আদায় করা সম্ভব। নবী নিজের জীবন উম্মতের জন্য কুরবান করেছে। শুধু নবী করেছে নাকি নবীর আওলাদরাও করেছে? এই যে কারবালার ময়দানে যুদ্ধ হইল, এখানে কি এই যে এটার নাম কি, ইসরায়েলের প্রেসিডেন্টের নাম কি, নেতানিয়াহু, নেতানিয়াহুর সাথে হয়েছে? কারবালার ময়দানে যুদ্ধ কি নেতানিয়াহুর সাথে হয়েছে? জো বাইডেনের সাথে হয়েছে? ডোনাল্ড ট্রাম্পের সাথে হয়েছে? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সাথে হয়েছে? কার সাথে হয়েছে? হ্যাঁ, আচ্ছা ইয়াজিদ কি খ্রিস্টান ছিল, ইহুদি ছিল, সাকমা ছিল, কি ছিল? মুখে দাড়ি ছিল কিনা? ইয়াজিদের দলে মুখে দাড়ি নাই। ইয়াজিদরা নামাজ পড়ে না, ইয়াজিদরা রোজা রাখে না, ইয়াজিদরা হজ করে না, ইয়াজিদরা মাথায় টুপি দেয় না, ইয়াজিদরা দান সদকা করে না। তো কারবালার ময়দান যদি না হইতো আজকে ঘরে ঘরে হুসাইনি পাওয়া যাইতো না। আজকে যে হুসাইনি পাওয়া যাচ্ছে, আমার রাসূলের আগে যত দুশমন ছিল এগুলা নমরুদ ছিল, ফেরাউন ছিল, চিনা যাইতো কাফেরদেরকে। কিন্তু রাসূল পাকের পর্দার পরে খোলাফায়ে রাশিদিনের পরে যেই সব শত্রুর আবির্ভাব হয়েছে তাদেরকে চিনা যায় না, কারণ তাদের মুখেও দাড়ি, তাদের মুখের মধ্যেও কলেমা, তাদের কাছেও রোজা, তাদের কাছেও নামাজ। কারবালার ময়দানে দেখেন এদিকেও আজান, এদিকেও আজান, এদিকে ইমাম, ওইদিকেও ইমাম, এইদিকেও মুসল্লি, এইদিকেও মুসল্লি। একদিকে হচ্ছে ৭২ জন, আরেকদিকে হচ্ছে ২২,০০০। একদিকের ইমাম হচ্ছে রাসূল পাকের আওলাদ ইমামে হুসাইন, আরেকদিকের ইমাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জিয়াদের দল। একদিকের মধ্যে ইকামত দিচ্ছেন, ওই দিকের মধ্যে কামত দিচ্ছেন। এইদিকে আলেম উলামা ৭২ জন, ওইদিকে মুহাদ্দিস মুফাসসির মুফতি হলো ১০,০০০, ৭,০০০ হাফেজে কোরআন। এই দিকের মধ্যে কোরআন, এই দিকের মধ্যে কোরআন। এখন দুনো দিকের বাতিল কোনটা, হক কোনটা, এটা চিনব কিভাবে? দুনিয়াকে ইমাম হুসাইন বুঝায় দিলেন, আমার নবী বলে দিলেন, ও জগতের মানুষ, হক আর বাতিল চিনার জন্য তোমাদেরকে রাস্তা দিয়ে যাচ্ছি। আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিব, আনা তারাকতুকুমুস সাকলাইন, দুটো জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। দুই নাম্বার হলো ইতরাতে আহলে বাইত, আমি নবীর বংশধর। কোরআন দুই দিকে থাকবে, কিন্তু আহলে বাইত দুই দিকে থাকবে না। কোরআন ইয়াজিদও পড়ে, কোরআন হুসাইনও পড়ে। ইয়াজিদ আর হুসাইন পার্থক্য কি? হক আর বাতিলের পার্থক্য কি? আমার নবী বুঝাইলেন, যেই দিকে আমার আওলাদ থাকবে সেদিকে আমার হক থাকবে। উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কোন সন্দেহ আছে? জোরে বলেন না, কোন সন্দেহ আছে? আমার হুসাইন যেই দিকে হকটাও সেই দিকে, জোরে বলেন না, হুসাইন যেদিকে হকটাও। আজকে সেই হুসাইনকে শহীদ করেছে ইহুদি নয়, খ্রিস্টান নয়, নাসারা নয়, এরা হচ্ছে দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, মিসওয়াকওয়ালা, ডিলাওয়ালা, কুলুবওয়ালা, কাঠিওয়ালা। এরা হচ্ছে সেই ব্যক্তি যারা আগেও ছিল, এখনো আছে। আগে আওলাদের রাসূলকে কতল করেছে, এখন মিলাদুন নবী আর শুহাদে কারবালার বিরোধিতা করে। ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এগুলা দেখা যায় কি যায় না? 10 মুহররম আসলে অনেক মসজিদে তালা মারে, অনেক মসজিদ বন্ধ করে দেয়। এরকম হয় কি হয় না? 10 মুহররম আমরা অনেক জায়গায় দেখি মসজিদে তালা মেরে দেয়। মসজিদের মধ্যে কি মেরে দেয়? তালা মেরে দেয়, যাতে মাহফিল করতে, মানুষ যাতে ইবাদত বন্দেগী করতে না পারে। এই জন্য আপনাদেরকে বলতে চাই, ওদের সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে। এই জন্য শায়ের কি বলছেন শুনেন, হুসাইনে মেরা, হুসাইনে তেরা, হুসাইনে ইনকা, হুসাইনে উনকা, হুসাইনে सबका, हुसैन रब का, वो खुशकियों का, समंदरों का, वो सूफियों का, कलंदरों का। हुसैन करना शहीद होता तो आज घर घर यजीद होता। नबी की सुन्नत
आया ना होती, खुदा के घर में आजा ना होती। आज के যদি হুসাইন না হতো ইসলাম জিন্দা থাকতো না। আজকে হুসাইন না হলে আজকে মসজিদে আযান হতো না। আজকে যে ঈমানি চেতনা নিয়ে মাহফিলে বসেছেন এটার একমাত্র অবদান হলো মাওলা হুসাইন আর মাওলা হাসান আওলাদে রাসূলের, ঠিক কি না? এই জন্য আওলাদে রাসূলের দামান ছাড়বেন না, কারণ আমার নবী বলছেন দুটো জিনিস ছেড়ে দিলে তুমি বরবাদ। তুমি কি বরবাদ? একটার নাম হলো কোরআন, একটার নাম কি? দ্বিতীয় নম্বর বলেছে আহলে বাইত। আহলে বাইত কয়বার বলছে? জোরে বলেন না কয়বার? কোরআন বলছে কয়বার? আহলে বাইত কয়বার? ইয়া রাসূলুল্লাহ কোরআন একবার, আহলে বাইত তিনবার। কয় কোরআন নিয়ে ঝামেলা করবে না। তারা কোরআন নিয়ে ঝামেলা, কিন্তু তারা আহলে বায়াত নিয়ে কি করবে? এই জন্য কয়বার বলেছি, এই জন্য আমরা যারা সুন্নি আমরা কোরআনও ছাড়ি নাই, আমরা আহলে বায়াতও। এই জন্য সুন্নিরা বলে মদিনার গোলামি ও হযরত কেবলা, মদিনার গোলামি দে, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ দুলি এই কামনা, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মোহসেন আউলিয়া, ভাঙা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ কেবলা, মদিনার গোলামি, মদিনার গোলামি আমায় দে ও বাবা জান কেবলা, মদিনার গোলামি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তাহলে এক নাম্বার, কেউ যদি বলে ওলির দরবারে কেন যান, আমরা বলবো হুকুম করেছেন কে? জোরে বলেন না কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস। এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। কয় তোমার ওলি তো মরা, তাদের কোনো ক্ষমতা নাই, এরকম বলে কি বলে না? আপনি বলবেন ক্ষমতা কেমনে আছে? কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা, রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। আল্লাহর কুদরতি চোখের সাথে ওলির চোখের কানেকশন, আল্লাহর ওলির কুদরতি জবানের সাথে ওলির জবানের কানেকশন, আল্লাহর কুদরতি হাতের সাথে ওলির হাতের কানেকশন, আল্লাহর ওলির কুদরতি কদমের সাথে ওলির কদমের কানেকশন। আল্লাহরও ক্ষমতার শেষ নাই, এই জন্য ওলি আল্লাহর ক্ষমতাও শেষ হবে না। আল্লাহ যতদিন ওলি আল্লাহর ক্ষমতাও। এখন আল্লাহ কি মরেনি? জোরে বলেন না। এই জন্য আল্লাহর ক্ষমতা বলে ওলি আল্লাহরাও মরে। জোরে বলেন না মরে। ওই গত কয়েকদিন আগে ফেসবুকে দেখছি নেত্রকোনা রেজবি সাহেবের মুরিদ 24 বছর পরে কবর থেকে তুলছে, কবরের মধ্যে পানি উঠছে, স্বপ্নের মধ্যে দেখাইছে। কবর থেকে 24 বছর পরে যখন তুলছে, কাফনের কাপড় যেভাবে দিয়েছে সেভাবে রয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না। আর ইতারার গুণরে বরফ দিয়ে সিবিদরিও রাখানো যায়, এটম ববনান ফুড়ি যেতেছে আর দে, কারণ বরফ দিয়েও চাইপা ধরে রাখা যায় না, পেট ফুলে ফেটে যাইতে চায়। এই জন্য একটা কথা আছে, রাখে আল্লাহ। জোরে বলেন না, রাখে আল্লাহ। আল্লাহ যারা জিন্দা রাখে তারা কেউ মারতে পারে? জোরে বলেন না পারে? পারে না। এরপরে তারা বলে তোমার ওলির ক্ষমতা কয় বছর, কতদিন? আমি বলি আল্লাহ আছে যতদিন, ওলি আল্লাহর ক্ষমতাও। কারণ কি? এই মিলাদ, এই যে আল্লাহর ওলি, উনাদের ক্ষমতা কতদিন? আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম
আল্লাহর ওলির দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতেও কোনো ভয়। 5ই আগস্টের আগে যারা শিয়ানা ছিল এখন তারা শিয়ানা আছে, এখন তারা বুঝা বিলাই। কি বিলাই? আবার যখন চেঞ্জ হবে তারা শিয়ানা হবে, বাকিরা কি হবে? বুঝা বিলাই হবে। কিন্তু ওলি আল্লাহর ক্ষমতা কি? এখানে তো 5 বছর পর পর ক্ষমতা চেঞ্জ হয়। আল্লাহ বলে মোহসেন আউলিয়া আমি তোমাকে একবার ক্ষমতা দিব, এই ক্ষমতার আর কোনো পরিবর্তন হবে না, দুনিয়া যতদিন থাকবে তোমার ক্ষমতাও ততদিন থাকবে। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। ওয়ালা হুম ইয়াহজানুন, আখিরাতেও তোমার কোনো ভয়। কিয়া ভয় কেন? তো একটু ইয়া খদুন মলয় ফন্ডসি আছে উন হদে ওলি তো দূরের কথা, নবী খুঁজতে যাব, নবী নিজেও না জানে, মানে নবীও ডরার দে। আমার আল্লাহ বলেন ওলি আল্লাহরও কোনো ভয় দুনিয়াতেও নাই, আখিরাতেও কেন নাই? এই আয়াতের ব্যাখ্যা খুদ রাসূলুল্লাহ করেছেন। রাসূল বলছেন কিয়ামতের ময়দানে এই রকম একটা স্টেজ বানানো হবে। স্টেজটা কাঠ দিয়ে নয়, স্টেজটা লোহা দিয়ে নয়, স্টেজটা পিতল দিয়ে নয়, স্বর্ণ দিয়ে নয়, হীরা দিয়ে নয়, তামা দিয়ে নয়, প্লাটন দিয়ে নয়, পৃথিবীর কোনো কিছু দিয়ে নয়। এই মঞ্চটা আল্লাহ বানাবেন নূর দিয়ে। সুবহানাল্লাহ বলেন। কিসের মঞ্চ? নূরের মঞ্চ। নূর মানে কি? আলো বলেন না, নূর মানে আল্লাহ নূরের মঞ্চ বানাবেন। তো নূরের মঞ্চে যারা নবীকে মাটি বলে তারা বসতে পারবে? লাইটে বাইর করে দিবে, বাইরে হানসাই দরি বাইরে, এটা তুই হতো না সুজ দে, এটা তুই জায়গা নাই, এখানে নূরওয়ালারা বসবে। সুবহানাল্লাহ বলেন। নূরের চেয়ারে নূরের পুতলাদেরকে বসাবে। আয়ুদ্ধ আরো জুড়ে বলে সারিমিকে গুজুম গুরি গুরি হইন্দ খুদাই কোন পয়গম্বর নে। আল্লাহ বলবেন ওয়ালা আম্বিয়াউ, এরা কোন নবী? আল্লাহ তাহলে মনে হয় শহীদ সুহাদা। আল্লাহ বলবেন না, এরা কোন শহীদ। তো আল্লাহ নূরের চেয়ারে নূরের পুতুলাগুলা কারা? তখন আমার নবী বলছেন, আল্লাহ এই আয়াত তেলাওয়াত করবেন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো আল্লাহর ওলির দুনিয়াতে কোনো ভয় নাই। তোমরা জগৎবাসী দেখেছো ওলি আল্লাহর যে কিয়ামতের ময়দানে ভয় নাই, সেটা আমি আল্লাহ কিয়ামতবাসীকে দেখাচ্ছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। নির্ভয় রাখবেন ওলি আল্লাহদেরকে, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এরপরে আমাদেরকে কিছু বলবে, কয় আচ্ছা কিয়ামতের ময়দানে তোমার বাবা তোমার কোনো কাজে আসবে? কিন্তু আল্লাহ বলছেন কি পবিত্র কোরআনে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার বলেন। প্রত্যেক মানুষকে ডাকা হবে ইয়াউমা, কিয়ামতের ময়দানে, নাদউ ডাকা হবে কুল্লা উনাসিম, প্রত্যেক ব্যক্তিকে, বেঈমামিহিম যার 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 ইমাম বামানা মুর্শিদের নাম ধরে, প্রত্যেক যার যার মুরিদ হক্কানি পীর হলে হক্কানি পীরের নাম ধরে ধরে আপন আপন মুরিদদেরকে ডাকা হবে। ইয়াউমান নাদউ কুল্লা উনাসিম বেঈমামিহিম। সুবহানাল্লাহ বলেন না। তাহলে কিয়ামতের ময়দানে ওলি আল্লাহর দাম আছে না নাই? এরপরও আমরা ক্ষতবাগা যারা আছি, আমরা তো বাজি যাব, বাজি যাইয়া দৌড়াবো ডানে বামে সামনে পিছনে। হঠাৎ করে যাই আপনাদের এখানে আল্লাহর ওলি একজনের নাম বলেন, আশেপাশে কোনো ওলি আছে? নাম কি? হযরত আব্দুল্লাহ শাহ, কাজী আব্দুল্লাহ শাহ। উনি নাকি জান্নাতে চলে যাবেন। এখন আমি আর আমার হুজুর যখন দেখবো আব্দুল্লাহ শাহকে গিয়ে ধরবো, হযরত আব্দুল্লাহ শাহকে বলবো, আম্মা তারিফুনি, ওগো আব্দুল্লাহ শাহ আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন, লা, আমি তো তোকে চিনি নাই। কে তুই? হুজুর আনা ওয়াহাবতুলাকা মা আন ওয়াজুয়ান, আপনি যখন ওযু করতেছিলেন আমি যে আপনারে পানি ঢালি দিছিলাম, আমি অমুকের ছেলে অমুক। সুবহানাল্লাহ। আচ্ছা তুমি অমুকের ফুলা, অমুক বাড়ির? হ্যাঁ আমি অমুক বাড়ির অমুক পুরা। উনি গিয়ে ধরবেন, হুজুর আম্মা তারিফুনি, আপনি কি আমাকে চিনেছেন? তিনি বলবেন, লা, আনা সাকাইতুকা শারবাতান, আপনি একদিন ঘেমে ঘর্মাত্মক হয়ে আপনি আসতেছিলেন, পানির পিপাসা লাগছিল, আমি আপনাকে এক গ্লাস কি খাওয়াইছি? পানি খাওয়াইছি। কয় তো ঠিক আছে পানি খাওয়াইছো, তুমি ওযুর পানি ঢালছো, এটা তো ভালো কথা, দোয়া করি। কয় দোয়া করলে হইতো না।
দোয়া করলে আমি আপনারা ছাড়ুম না, দোয়া করলে হইতো না। কয় তো কি কয় এই যে পানি খাওয়াইছি এটার বদলা দেওয়ান লাগবে। কি দেওয়া লাগবে? বদলা। ওজুর পানি ঢালছি এটার কি দিতে হবে? বদলা। কয় বদলা কি? এখানে তো টাকাও নাই, রিয়ালও নাই, স্বর্ণ অলংকার কিয়ামতের ময়দানে নাই, বদলা কিভাবে দিবে? কয় বদলা বেশি কিছু না, আপনি জেনে যাইতেছেন আমারও এনে লই যা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওলি আল্লাহকে বলবে হুজুর এক গ্লাস পানি খাওয়াইছি এটার বিনিময়ে বদলা কি? কয় আপনি যেখানে যাবেন আমাকেও সেখানে। এখন ওলি আল্লাহরা কি জান্নাতে যাবে না জাহান্নামে? তাহলে আল্লাহর ওলি পিছনে যাবে, ওই ব্যক্তিকে সামনে দিয়ে বলে বাপ রে বাপ, আজকে আমি সামনে না, আপনি আগে যান, আমি পিছনে ওলি গিয়ে সিজদায় পড়বে, আল্লাহ আমি জান্নাতে যাব। আল্লাহ বলবেন ওয়েলকাম, জান্নাত খোলা, তোমার জন্য আসো। কই আল্লাহ একলা তো যাইতে পারি না। কয় কি? কয় কিছু ঋণদার ঋণের জন্য পিছনে দাঁড়ায় আছে। কয় কি ঋণ? কয় এক গ্লাস পানি খাওয়াইছে, অজুর পানি ঢালছে, এটার ঋণ শোধ করা লাগবে। আল্লাহ কয় শোধ করো। কয় কেমনে করতাম আল্লাহ? আল্লাহ বলে যে তুমি কেমনে করতে চাও? কয় আল্লাহ আজকে আমি কাজী আব্দুল্লাহ শাহ আপনার সামনে দাঁড়াইছি, আপনি শুধু আমাকে দেখবেন, আমার পিছনে যারা আছে তাদের গুনাহ খাতা আল্লাহ আপনি দেখবেন না, আমার দিকে তাকাইয়া তাদেরকেও আমার সাথে জান্নাতি করে দেন। বড় করে বলো সুবহান। তাহলে ওলি আল্লাহর কিয়ামতের ময়দানে ক্ষমতা আছে না নাই? এরপরেও যারা ক্ষমতা মানবে না, বুখারী শরীফ কিতাবুর রাকাত বাবু ইয়াদখুলাল জান্নাতা মিন উম্মতি ৭০ আলফা বেগাইরে হিসাব, এই অধ্যায়টা একটু পড়বেন। যদি পড়ে আপনার ঈমান থাকে আপনার কপালে ওলি আল্লাহর প্রেম চলে আসবে। কিন্তু আপনি যদি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া হন, তাহলে ওয়ালাহুম আযাবুন, এটা বাদে আপনার কপালে আর কিছু। এই জন্য আজকে থেকে আমরা আওলাদের রাসূলের কদমও ছাড়বো না, ওলি আল্লাহর কদমও। আরো জোরে বলেন না ছাড়বো, আরো জোরে বলেন না ছাড়বো। এই জন্য শেষ করার আগে ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ও দে পাল তুলে দে, ও মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব। আমরা মদিনা যেতে চাই কি চাই না? দেখি কারা কারা যেতে চান, দুই হাত তুলে দেখান। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। মদিনাওয়ালার বাগানের ফুল হিসেবে কবুল করুক, আমিন বলেন। ও দে দে পাল তুলে দে, ও মাঝি হেলা, ও দে দে পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি না, ছেড়ে দে নৌকায় আমি না। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা জরে। মদিনার নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশেকের ঘরে ঘরে। ওই নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে আশেকের ঘরে ঘরে। ও দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে নয়নে মদিনা। ও দে দে পাল তুলে দে, ও মাঝি, ও দে দে পাল তুলে দে, ও মাঝি ছেড়ে দে নৌকায় আমি, ছেড়ে দে নৌকায় আমি।
ওই নৌকায় উঠতে হলে পঞ্জেগানা নামাজ লাগবে, 5 ওয়াক্ত কি লাগবে? ওই নৌকায় উঠতে হলে রমজান মাসে কি রাখতে হবে? ওই নৌকায় উঠতে হলে তৌফিক হলে হজ আদায় করতে, ওই নৌকায় উঠতে হলে নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দিতে। এই জন্য হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, রাসূল পাকের সাহাবী, ওয়া হুয়া আখিযুন বিবাবিল কাবাতে সামি'তুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর ঘরের দরজা ধরে বলতেছে, আমি রাসূলের জবান থেকে আমার কানে শুনেছি, ও জগৎবাসী, নবী বলেছেন আমি নবীর বংশধর হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তির মতো, অর্থাৎ রাসূল পাকের আওলাদ হলো নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। মান রাকাবাহা নাজা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠতে পারলো, মুরিদ হতে পারলো, বায়াত হতে পারলো, পীরের হাতে হাত দিয়ে তরিকতের যাত্রা করতে পারলো, আমার নবী বলেন মান রাকাবাহা নাজা, আমি রাসূল তাকে নাজাতের সংবাদ দিচ্ছি। ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, যেই ব্যক্তি কিস্তির মধ্যে উঠতে পারবে না, সে নূহ আলাইহিস সালামের ছেলে কেনান হলো উঠতে পারে নাই, ডুবে ডুবে কি করছে? মরছে। যারা আহলে বায়াতের কিস্তিতে উঠবে না, ওয়ামান তাখাল্লাফা আনহা হালাকা, আমার নবী বলেন কেনান যেভাবে ডুবে ডুবে মরেছে, তুমিও ডুবে ডুবে মরবা, তুমি জান্নাতের খুশবু তোমার নাকে লাগবে। এই জন্য আমরা ওলি আল্লাহর দামান ছাড়বো, জোরে বলেন না ছাড়বো। এই জন্য হযরত শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির কিছু জীবনী কোরআন হাদিসের আলোকে আলোকপাত করেছি। এইটা কেন আলোকপাত করেছি? কারণ মুহসিন আউলিয়ার ওরস, উনার কিছু জীবনী যদি আপনারা না জানেন, উনার সম্পর্কে জানবেন কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত শাহ মুহসিন আউলিয়ার উসিলায় আজকের এই মাহফিল ইন্তেজাম যারা করেছেন, ইন্তেজামিয়া কমিটির মধ্যে যারা আছেন, বিশেষ করে মোহাম্মদ তারেক, মোহাম্মদ খালেক, আল্লাহ ইনাদেরকে সহ যারা বসেছেন, যারা শুনেছেন, যারা পর্দার আড়াল থেকে মা বোনেরা এই ওয়াজ নসিহত শুনে চোখের পানি ছেড়েছেন, হৃদয় তৃপ্তি ভরে শুনেছেন, আল্লাহ পাক যেন মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির উসিলায় সকলকে কিয়ামতের ময়দানে মুস্তাফার শাফাআতে কুবরা পাওয়ার হকদার হিসেবে কবুল করে, বলেন আমিন।